ঝরে ঝরে পড়বে, ঝরবে ঝরবে, খুলে গেছে, এই খুলে গেছে, এই খুলে গেল। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি এমন কিছু ফুড ব্লগার্সদেরকে নিয়ে কথা বলবো যারা জাস্ট আমাকে ইরিটেট করে ফেলেছে। এফবি খুললেই যত সব ভুলভাল ভিডিও, না আছে এনাফ নলেজ, না আছে কোয়ালিটি, জাস্ট মোবাইলটা নিয়ে বেরিয়ে পড়েছে, যাকে তাকে ভিডিও করে বেড়াচ্ছে। ফুড ব্লগিং এর নামে তারা যে কি নোংরাম করে বেড়াচ্ছে, লিটারেলি জাস্ট সহ্য করার মতো না। আর যদি অ্যাটিটিউড দেখো, বাপরে বাপ, তাদের কি আর বলবো, কি এমন মহান কাজ করে ফেলেছে। সো চলো আজকে আমরা তাদেরকে নিয়ে রিভিউ করি। লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস। 1200 গ্রাম টাকা কিভাবে বলো তুমি বলো। রান বিরিয়ানি 1200 গ্রাম একান্ত বলে, রান বিরিয়ানি 1200 গ্রাম একান্ত বলে, ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। পাগল আছে নাকি ভাই? এইভাবে কে রিভিউ করে ভাই? একটা মাটনের পিস নিয়ে এরম 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 শুরু করে দিয়েছে। এগুলো মানুষ দেখে, এগুলো মানুষ দেখে ইনফ্লুয়েন্সড হয়। এখানে ইনফ্লুয়েন্সড হওয়ার মতো কি এমন আছে? ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে, ঝরবে ঝরবে ঝরে। হ্যাঁ কাকু, ঝরে পড়বে, নিশ্চয়ই ঝরে পড়বে, কিন্তু এই মাটন ঝরে পড়বে না, অন্য জিনিস ঝরে পড়বে। সেটা কি ঝরে পড়বে সেটা আমার বলার প্রয়োজন নেই। এই খুলে গেছে, এই খুলে গেছে, এই খুলে গেল, এই খুলে গেল। খুলে গেল কাকা, আপনার খুলে গেল। দারুন দারুন দারুন। আর এই যে মাটনের যে এই মাটন ডান্সটা, এটা কিন্তু একমাত্র চাকদায় আসলেই পাবেন। আর এই জন্যই কিন্তু কাকা খুবই ফেমাস, কিংবা আমাদের সুব্রতদার দোকান খুবই ফেমাস। এটা কেমন ব্লগার ভাই? এত কেন খুশি হচ্ছে? এটা 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 কোনো ভিডিও করার স্টাইল? এটাকে ফুড ব্লগিং বলে অ্যাকচুয়ালি? ভাই কি পাগল আছে। 1200 গ্রাম রান বিরিয়ানি, 1200 গ্রাম রান বিরিয়ানি। না, আমাকেও এখন থেকে বলতে হবে, এটাই ইউটিউব, এটাই রাজা, এটাই ইউটিউব, এটাই রাজাস থটস, এটাই আমার চ্যানেল, এটাই আমার ভিডিও, এই ভিডিওই দেখো। এটা কি ধরনের ফুড ব্লগিং ভাই? মটন চুস্তা, আরেকজনের মাটন চুস্তা খাওয়ার স্টাইল দেখো। কাকা টেনে ছিঁড়তে পারছে না, কি অবস্থা। ফেসের এক্সপ্রেশনটা দেখো, ফেসের এক্সপ্রেশনটা দেখো। এটা খাওয়ার স্টাইল, এইভাবে কে খায়? কাকা তো পুরো একটা মানুষ খেয়ে নেবে, যা পরিস্থিতি। ভাতটা কম হয়ে গেছে, ভাতটা আর একটু লাগতো আমার মনে হয়। অসাধারণ অসাধারণ যাকে বলে, কোনো কথা হবে না। এবার খাবো মটন চর্বি। কাকার খাওয়ার স্টাইল মানতে হবে, হ্যাঁ, অসাধারণ খাওয়ার স্টাইল কাকার। অসাম ভাই, কি কি দেখতে হচ্ছে ভাই আমার। লালি 40 টাকা, চরগদা 50 টাকা। দেখো 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 কি অবস্থা দেখো। 50 টাকা। ভাই আমার দেখেই জানি কেমন লাগে এইগুলো, কি করে খায় মানুষ ভাই। নাড়ি বুড়িগুলো দেখো, উফ, কি করে খায় মানুষ সব ভাই। টাকা দিয়ে খাবে, একটু ভালো জিনিস খা না। সলিড মাংসের পিস আছে, হাড় আছে, কত কিছু আছে। এইগুলোতে কেন এত ইন্টারেস্ট? মানুষের ভালো জিনিসের থেকে খারাপ জিনিসেই ইন্টারেস্ট বেশি, একটা কথা আছে না। কাহা সে আতে হ্যায়? স্টেশনে জ্যোতি দিদি এবার কিন্তু দোকানটা সেট আপ হবে, তাই তো জ্যোতি দিদি? এই আসলে দিদি খাবার দাবার কোথায়? দিদি একা একা আসছো টোটোতে? একা একা আসবে না, তোকে সাথে করে নিয়ে আসবে। একটা মানুষ, সে একটা ফুডের বিজনেস করে, সে কোথা থেকে আসছে, তার বাড়ি কোথায়, সে কিসে করে আসছে, রেলওয়ে লাইন ক্রস করছে, তাকে পারলে গার্ড দিয়ে নিয়ে আসে। প্রয়োজনে তার বাড়ির ভেতর থেকে তাকে টেনে নিয়ে এসে ফুড ব্লগিং করবে। এটা কোন ধরনের ফুড ব্লগার ভাই? দোকানে যা, স্টলে যা, সেখানে গিয়ে ফুডসগুলো দেখা, কি রান্না করেছে, কি ব্যাপার আছে। তুই জ্যোতি দিদি কোথা থেকে আসছে, কিভাবে আসছে, হেঁটে আসছে নাকি টোটোতে আসছে না গাড়িতে আসছে, নিজে একটা গর্ধব ফুড ব্লগার, আর ভিডিও বানাচ্ছে যত সব ভুলভাল। স্টেশনে উঠছে, সব দোকান সেট আপ করবে। হ্যাঁ, স্টেশনে উঠছে, তুই টেনে তোল। এখন উঠছে মানুষটা, সেখানেও সেটাও ভিডিও করতে হবে ওদের। কি ভাই, এদের এরকম পেছনে পেছনে ঘোরার কোনো মানে আছে? দিদি আজকে কি সব আইটেম হয়েছে? হ্যাঁ, অনেক কাস্টমার দেখি তোমার জন্য ওয়েট করে রয়েছে। হ্যাঁ আজকে তাড়াতাড়ি এসেছি। মোবাইল নিয়ে শুরু, এগুলো ফুড ব্লগার। এই ধরনের ফুড ব্লগিং, এটাকে অ্যাকচুয়ালি কি ফুড ব্লগিং বলে? এটা কি প্রফেশনাল ফুড ব্লগিং? ফুড ব্লগিং তো প্রচুর দেখেছি আমি, ইউটিউবে দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আর এমন প্রচুর ফুড ব্লগার্স আছে বিখ্যাত বিখ্যাত, যাদের ফুড ব্লগিং আমি দেখেছি। বাট এগুলো যেগুলো শুরু হয়েছে, রিসেন্ট কিছু ফুড ব্লগার্স আছে যারা পট করে ভাইরাল হয়ে গেছে, আর তাদেরকে দেখে যে পারছে সেই মোবাইল নিয়ে বেরিয়ে যাচ্ছে ফুড ব্লগিং করতে। এতে করে আমাদের বাংলার ফুড কমিউনিটি যেটা আছে, বাংলার ফুড ব্লগিং কমিউনিটিটা খারাপ হচ্ছে, আমাদের বাংলার ফুডের রেপুটেশনটা খারাপ হচ্ছে। ওরা কিন্তু এটা বুঝতে পারছে না, ওরা জাস্ট চাইছে কি এরকম করে ভিডিও করে জাস্ট কিছু ভিউ পাবে, কিছু একটা ইনকাম হবে, লাইক এরকম। এটা কি ফিউচার আছে? দোকানদারের পেছনে পেছনে ঘোরা শুরু করে দেয় সবসময়। প্রত্যেকদিন এরকম। এই যে আরেকটা পিস, বিশ্ববিখ্যাত কাকা। হ্যাঁ, ক্ষতি হচ্ছে, হালকা ক্ষতি হচ্ছে, তবে যে ডাকছে তার ডাকে সাড়া দিচ্ছে।
ও আচ্ছা, কেমন আছো? আমি বিন্দাস আছি। ও বিন্দাস আছে, বিভৎস ভাইরাল বাঘাযতীন ফোনপে পাওয়াটা এটাই। আচ্ছা বিভৎস ভাইরাল। ইন্টারনেট পরিষেবা যতদূর চলছে ততদূরই আমাকে দেখা যায়। অ্যাটিটিউড দেখেছো ভাই, কি নেক্সট লেভেল অ্যাটিটিউড। ইন্টারনেট পরিষেবা যত দূর চলছে অতদূর নাকি ওনাকে দেখা যায়। হ্যাঁ, গরম পড়েছে এবং বিভিন্ন জায়গায় দৌড়ানো হচ্ছে। কালকে 2 নক্ষত্র এক জায়গায় ছিল, নন্দিনী গাঙ্গুলি অ্যান্ড ফোনপে পাওয়াটার অনার অরুণ নস্কর। তো একই ফ্রেমে ছিল। একই ফ্রেমে ছিল 2 নক্ষত্র, ঠিক আছে। ওই নন্দিনী দি আর ইনি 2 নক্ষত্র, কিন্তু এটা মাথায় রাখবে তোমরা। হ্যাঁ, স্টার্স, দে আর স্টার্স। তো ধামাকা হয়েছে কালকে, অনেক কিছুই হয়েছে। আমি গানও গেয়েছি, এবি আমার গলা ভাঙা গলাতেও গান শুনিয়েছি। তো আমি অ্যাজ এ অ্যাঙ্কার, হালকা করে বলি, 14 তারিখে আমার প্রোগ্রাম ছিল, 34 নম্বর স্টেজ প্রোগ্রাম। ও 34 নম্বর স্টেজ প্রোগ্রাম ছিল অ্যাজ এ এটা অ্যাঙ্কার। নন্দিনী গাঙ্গুলির ফ্রেম, আচ্ছা এই ফ্রেমে। সেলিব্রিটি কিন্তু কাকা, লিটারালি। এ দাদা যেই সেই চা নয়, এ পাস করা চা, গ্র্যাজুয়েট পাস করা চা। দাদা চা, আচ্ছা চা খাবেন না? গ্র্যাজুয়েট চা না, শিক্ষিত ভাই শিক্ষিত চা খেয়ে যাবেন। এমবিএ চায়ওয়ালা মুম্বাইয়ে যেটা আছে ওটা শুনেছিলাম, এখন ওর দেখা দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্র্যাজুয়েট চায়ওয়ালা শুরু হয়ে গেছে। দারুণ কিন্তু। হ্যাঁ, চলো গ্র্যাজুয়েট চায়ওয়ালার চা বিক্রিটা একটু দেখে নেই। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, এবার গ্র্যাজুয়েট পাস। চা আমার যত সার্টিফিকেট ছিল সব চায় মিশিয়ে দিয়েছি। দাদা দাদা চা খাবেন আজকে? কি বলছো দাদা, ভিডিওতে তুমি চা খাবেন আজকে? প্রতিদিন খাও। মানে এদের কি পরে মূল না, আজ উদ্দেশ্য পরে পয়সা জানো? দেবো, এদের তুমি খাও। মূল উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি চা বিক্রি বা বিজনেস করা না। এদের মূল উদ্দেশ্যটা হলো যে কিভাবে ভাইরাল হওয়া যায়। ভাইরাল হওয়ার শর্টকাট কোনো যদি পদ্ধতি থাকে সেগুলো ওদের অ্যাকচুয়ালি শেখা হয়ে গেছে, বা ওরা অ্যাকচুয়ালি শিখতে চাইছে, যে জন্য ওরা এই ধরনের ভিডিওসগুলো বানাচ্ছে। এইখানে চা বিক্রি করার যারা কষ্টে, কিছু বয়স্ক লোক আছে যেগুলো আমি দেখি, ঠিক আছে, কষ্টে দোকান দিয়ে খুবই করে চা বিক্রি করে, তাদের দোকানে ভিড় নেই। এই যে ধরনের নাটকবাজি করে যারা, তাদের দোকানে কিন্তু ভিড়, ঠিক আছে। তারা কিন্তু ঠিক চা বিক্রি করে বিজনেস করছে। আমার পেটেন্ট কাস্টমার কিন্তু। কেমন লাগে দাদা আমার চা খেয়ে? গ্র্যাজুয়েট চায়ওয়ালা, বুঝছো। আরেক পাগলের কাণ্ড দেখো, কি ভাই এসব, ছি ছি, এ কি সব খাচ্ছে এগুলো, কাঁচা কাঁচা খেয়ে নিচ্ছে। এ মানুষ না রাক্ষস, রাক্ষসও বলা ভুল, এগুলো নোংরা জিনিস ভাই। কি এগুলো আমি খাবো, কাঁচা খাবো ঠিক, কিন্তু একটু দিয়ে খাবো। আপনারা তো বলেন যে আমি এগুলো ভিডিও দেখে মানুষ, মানে দেখেই গা শিরিয়ে উঠলো আমার। ভাই কি জিনিস এগুলো, ছি, কি অবস্থা। এইভাবে কাঁচা কাঁচা কে খায়, তাও আবার নারী ভুড়ি ভাই, মানে পাগল হয়ে গেছে সব লোক ভাই। মানে ফুড ব্লগিং এর নামে এসব কি করছে এগুলো, মরিচের গুঁড়ো হলেও দাও না। দেখতে কি জঘন্য লাগছে, ধুর। আমার দোকানে স্টাফ নেই, এই যে ভাইরা হচ্ছে, মানে আমার কাছে চা খেতে এসছে, তারা আমাকে জল নিয়ে হেল্প করছে। ভাই একটা ভাই এই যে টায়ারপুর থেকে এসছে, আমার কাছে জল নিয়ে হেল্প করছে। এই গ্র্যাজুয়েট চালা, এটাই ভালোবাসা। গ্র্যাজুয়েট চালা ফ্যান তৈরি করে নিয়েছে। এরা অ্যাকচুয়ালি পাগল আছে, ঠিক আছে, এরা অ্যাকচুয়ালি পাগল আছে। এদের খেয়ে কোনো কাজ নেই, ওই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর জন্য এরা কন্টেন্ট খুঁজে পাচ্ছে না। তার জন্য এরা কি করছে, এই গ্র্যাজুয়েট চায়ওয়ালা আরও বিভিন্ন যারা ফুডের দোকান ফোকান আছে এদের সামনে গিয়ে ভিডিও বানাচ্ছে, বলেছে যে জল এনে দাও, এনে তো দিতেই হবে ভাই, ভিডিও বানাতে দেবে। আর এগুলো তো পাগল, এরা তো প্রফেশনাল ফুড ব্লগার না। প্রফেশনাল ফুড ব্লগার হলে জল টেনে দেবে। দেখো অবস্থা, খেতে বসেছে, হাতের উপরে ঢাল দিয়ে দিয়েছে ভাই, কি অবস্থা। আর এক্সপ্রেশনটা দেখেছো, মানে বিয়ে বাড়িতে এরকম হয় মাঝে সাঝে, কোনো রকম কোনো মানে আনএক্সপিরিয়েন্সড ক্যাটারার থাকলে পরে এই ধরনের ভুলভাল কাজ করে বসে। কিন্তু এটা কে ভাই, রোদ্দুর রয় নাকি? ও না, এটা তো বিকি। ও ভাই কি অবস্থা, মানে রোদ্দুর রয়কে কপি করেছে নাকি বিকি? একই রকমই লাগছে। ও সামনে আবার ছোট্ট করে রোদ্দুর রয় ছবিও দেওয়া আছে। ভাই মানে এই হলো আমাদের ফুড ব্লগার্স, ঠিক আছে, এই হলো ফুড ব্লগার্স। মোবাইল একটা হাতের মধ্যে নিয়ে শুরু হয়ে গেছে। বাহ বাহ বাহ, দারুণ ফুড ব্লগার। খুশি হয়েছে, দেখো দেখো, মানে খুশি কাকে বলে, মানে পুরোটা একাই খাবে এই প্ল্যান করছে আর কি, এরকম খুশি। চিন্তা করিস না, কাকা তোকে পুরোটা একা দেবে না, ঠিক আছে, দাঁত কালানো বার কর, মানে রাক্ষসের বংশধর, ঠিক আছে। দেখো লুকটা দেখো, লুকটা দেখো। মানে কাকার সত্যি তার কাটা আছে, আমার মনে হয় তাই মাঝে সাঝে। আমরা আমেরিকান দাদার বিরিয়ানি তো খেতে এসেছি, তোমরা জানো, আমেরিকান দাদা অনেকেই দেখেছো বা অনেকেই জানো না। যাই হোক,
এতক্ষণ তো কি দেখলাম যেন গ্র্যাজুয়েট চায়ওয়ালা দেখলাম, এখন আবার দেখবো আমেরিকান দাদার বিরিয়ানি। ঠিক আছে, মানে এই তো একটা মহান ফুড ব্লগার যে কিনা শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লগ করে, ও এখন আমেরিকান দাদার ওখানে গিয়ে ফুড ব্লগ করবে। আমেরিকান দাদা এই সামনে রয়েছে। কেমন আছেন স্যার? ও আমেরিকান দাদার লুকটা দেখো, চাপা চুপা ভেঙে গেছে। ঠিক আছে, আমেরিকাই ভালো ছিল। অবস্থা খুব খারাপ। আর তোমরা জানো এটা হচ্ছে কাকপুর হাই স্কুল, হাবড়া থেকে যে কোনো ভাবে অটো ধরলেই চলে আসা যায় কাকপুর হাই আমরা স্কুলে। জানি না, তবে আমরা জানি না হাতে ভাই। কি স্যার? হাতে হচ্ছে একটা হচ্ছে স্নেহা বোনের জন্য আচ্ছা বিরিয়ানি পাঠালাম, আচ্ছা আর একটা হচ্ছে কাকিমার জন্য, আচ্ছা। আর একটা হচ্ছে প্রদীপ দা এবং দাদার জন্য, তোমার দাদার জন্য। আরে বাপ রে বাপ, সারা দিন ধরে আমরা আজকে এনজয় করেছি, বিরিয়ানি খেয়েছি, আবার দাদা পাঠাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। বোন বোন খেয়ে বলবি কিরকম তুমি দেখতে পাবে, এই না হলো 100% আমেরিকান তুমি দেখতে দাদা। পাবে। তো চলো, ছোট্ট উপহার, কি উপহার না, সুন্দর গিফট করে দিল। ভালোবাসা, জানি না, ছোট্ট ভালোবাসা তোমাদের। এই যে ভালোবাসা আমি নিলাম, আর এরকম ভাবে যেন আমি বাড়িতে নিয়ে যেতে পারি, এরকম ভাবে। চলো, স্যালাডটা কিন্তু দিনই নষ্ট হয়ে যাবে, তার জন্য গরমে না স্যালাড ওরা কেটে কুটে খেয়ে নেবে। যা দেখতে মানে এইখানে দেখা আছে এই সেই কামসাগর, দেখো, দেখো। ঢাকা, লালবাগ, আরেকটা অবস্থা দেখো, আরেকটা অবস্থা দেখো। এখন সে মুড়ি চালে মারতেছে গ্রামের ভিতরে। এখন যেইভাবে বানাচ্ছে খাবার, এটা তো মনে হয় না যে খাবার যোগ্য হবে। এইভাবে ঢিলিয়ে 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 বানাচ্ছে, এটা খাবার যোগ্য হবে কি ভাই? লিটারেলি অনেক ফুড ব্লগিং দেখেছি ভালো ভালো, বাট এদের ফুড ব্লগিং দেখে মানে মাথাটাই জাস্ট বিগড়ে যায়। মানে এরা জাস্ট এমন ভিডিও বানাচ্ছে যেটা দিয়ে তারা অ্যাকচুয়াল ফুড ব্লগিংটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে না। মানে ভুলভাল একটা হলেই হলো ভিডিও, ঠিক আছে, ভুলভাল ভিডিও বানিয়ে তারা নাম দিয়ে দিয়েছে ফুড ব্লগিং। অনেক ফুড ব্লগার্সদেরকে দেখেছি, বাট এরকম দেখিনি। তো যাই হোক, এদের পার্সোনাল ব্যাপার, এরা কী করবে না করবে। তবে আমার ওপিনিয়ন থেকে আমি বললাম যে কিছু কিছু ফুড ব্লগার্সরা এত ফাজলামো, এত ইয়ে করে, যেটা জাস্ট লিটারেলি সহ্য করার মতো না, দেখার মতো না, ভালো লাগে না জাস্ট লিটারেলি। তোর জন্যই আজকের ভিডিওটা আমি বানালাম। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নতুন যারা এসছো বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আগামী দিনের নোটিফিকেশন তোমার কাছে সবার আগে গিয়ে পৌঁছয়। অ্যান্ড অবশ্যই আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে সেগুলোতে গিয়ে ঘুরে আসো, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী মিম রিভিউ ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই গাইস।